নমস্কার। শুরু হলো আরও একটা নতুন দিন। সেই নতুন দিনের সুরের সাথে সুর মিলিয়ে আমরাও শুরু করলাম ফ্রেন্ডস টিভির পর্দায় এই অনুষ্ঠান গুড মর্নিং ফ্রেন্ডস। হ্যাঁ, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত শামসের মল্লিক পরিচালিত অতি জনপ্রিয় এই অনুষ্ঠান গুড মর্নিং ফ্রেন্ডস। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমিতা কুণ্ডু মহাশয়া। দিদি, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন বলুন? ভালো আছি। বাহ, প্রথমেই আমরা কি শুনে নেব আপনার থেকে? এখন তো কবিগুরুর মাস চলছে, একদম এক পক্ষকাল ধরে চলছে কবিগুরুর মাস। সেই হিসাবে কবিগুরুর গানের প্রথম পূজা পর্যায়ে ব্রহ্মসঙ্গীত দিয়ে শুরু করবো। বেশ, একদম। দিদির গান তো আমরা শুনবই, তবে যাকে ছাড়া আমাদের অনুষ্ঠান শুরু তো হবে না, শেষও হবে না বলা যায়, তিনি হচ্ছেন সুপ্রিয় দে মহাশয়। তবলায় রয়েছেন সুপ্রিয় দে। বেশ, তাহলে শুরু করছি আজকের অনুষ্ঠান দিদির গানে গানে। চল, প্রথমে একটি আমি ব্রহ্মসঙ্গীত দিয়ে শুরু করছি। মোরে ডাকিল মুক্ত দ্বারে, তোমার বিশ্বের সভাতে মোরে ডাকিল মুক্ত দ্বারে, তোমার বিশ্বের সভাতে আজি মঙ্গল প্রভাতে মোরে ডাকিল মুক্ত দ্বারে,
উপস্থাপনা দেবে। ভীষণ ভালো লাগলো আপনার এই গান দিয়ে, পুরো পরিবেশটাই একটু অন্যরকম হয়ে গেল। আর রবীন্দ্রসঙ্গীতের, বিশেষ করে ব্রহ্মসঙ্গীতের বোধহয় একটা আলাদা জাদু আছে না? মানে চোখ বন্ধ করে শুনলে বোধহয় মনের ভেতরে সমস্ত কষ্ট, কালিমা কোথায় যেন দূরে চলে যায়, মুছে যায়। একটু আলাপচারিতায় যাই। কোথা থেকে আসছেন? আমি আসছি খড়গপুর থেকে। আচ্ছা, আর আপনার সঙ্গীত জীবনের শুরুটা একটু যদি আমাদের বলেন ভালো লাগবে। খুব ছোটবেলা থেকে একদম গানটা শুরু করি। নদিয়া জেলায় থাকতাম ছোটবেলায়। আচ্ছা, তা ওখানে জয়দেব প্রামাণিক ওনার কাছেই আমার প্রথম হাতে খড়ি আর কি গানের একটা পরিবেশ, এখান থেকে আমার শুরু হয়। আচ্ছা, মাও ভালোবাসতেন যাতে গানটা নিয়ে থাকি আর কি। তা পরবর্তীতে আমি নর্থ চব্বিশ পরগনা নৈহাটিতে স্বর্গীয় বিশ্বনাথ ঘুরি মাস্টারমশাইয়ের কাছে, ওনার কাছে আমি শিক্ষা লাভ করি। আচ্ছা, সব রকমই ওখানে শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্র নজরুল সব কিছুই শিক্ষা লাভ করি। আচ্ছা, তারপরে পরবর্তীতে মাস্টার্স করি আর কি রবীন্দ্র ভারতী থেকে রবীন্দ্র সঙ্গীতে। আচ্ছা, তখন তো বিশিষ্ট গুণী শিল্পীদের সান্নিধ্যে অনেকের কাছে। মানে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে ব্রহ্মসঙ্গীতে আপনি মাস্টার্স করেছেন, তাই তো? বাহ, না, রবীন্দ্র সঙ্গীতটাই উপরে করেছি মাস্টার্স। আচ্ছা, রবীন্দ্র ভারতীতে। বাহ। আর তাহলে পরের গানও কি রবীন্দ্রসঙ্গীতই থাকছে? রবীন্দ্র সঙ্গীতই গাইবো আজকে। বেশ বেশ, খুব ভালো। পরের কি গান রয়েছে? পরেরটি আমি একটু প্রকৃতি পর্যায়ের গান আর কি, বর্ষার উপরে। আচ্ছা, এখন তো এই বর্ষা শুরু হবে, শুরু হবে করছে একদম তাই বর্ষা দোরগোড়ায়। তার সঙ্গে গানও সেই বর্ষার সুরের সাথে সুর মিলিয়ে গানও একদম আমাদের কানের কাছে। দেশ মল্লার রাগের উপরে। কবির যখন ৭৮ বছর বয়স হয়েছিল তখন উনি ওটা রচনা করেছিলেন। সেই আমি কি গান গাবো যে ভেবে না পাই। বেশ, একদম। আমি কি গান গাবো যে ভেবে না পাই, আমি কি গান গাবো যে ভেবে না পাই। মেঘলায় আকাশে উতলা বাতাসে, মেঘলায় আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই কি গান গাবো যে ভেবে না পাই। আমি বনের গাছে গাছে জেগেছে ভাষা, ভাষা হারানো আছে মন ওদের কাছে। চঞ্চলতার রঙিনী যাচ্ছে সারাদিন বিরামহী ফিরে যেতাম কি গান গাবো যে ভেবে না পাই। আমি কি গান গাবো যে ভেবে না পাই। আমার অঙ্গে সুর তরঙ্গে রেখেছে বা রসের প্লাবনে ডুবিয়া যায়। আমার অঙ্গে সুর তরঙ্গে রেখেছে বা কি কথা রয়েছে আমার মনের ছায়াতে, স্বপ্ন প্রদোষে আমি তারে যে
দারুণ, ভীষণ সুন্দর। মানে একের পর এক গান শুনছি আর কোথায় যেন হারিয়ে যাচ্ছি আমরা। আবারও হারাবো দিদির গানে। আমরা রয়েছি গুড মর্নিং ফ্রেন্ডস এই অনুষ্ঠানে। আমাদের আজকের শিল্পী সুমিতা কুণ্ডু এবং তবলায় রয়েছেন সুপ্রিয় দে। আর দিদির গানে তো ফিরবই, তবে তার আগে ছোট্ট করে বলে রাখি বন্ধুরা, আপনারাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে স্ক্রলে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের কাছে। ফিরে যাই দিদির কাছে। এরপরে আমরা কি গান শুনছি? এরপর একটা প্রেম পর্যায়ের গান, কবির আনুষ্ঠানিক গাওয়ার ইচ্ছা আছে, রাগ ধামাজের উপরে। উনি যখন শান্তিনিকেতনে ছিলেন তখন ওনার বয়স 60 বছর, তখন এটি উনি রচনা করেছিলেন। আচ্ছা, 1921 সালে। আচ্ছা, সেই গানটি এবার আমি পরিবেশন করছি। বেশ। এই কথাটি মনে রেখো, তোমাদেরই হাসি খেলায়। একদম। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়। এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম। জীর্ণ পাতা ঝরা বেলায় মনে রেখো। শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম। জীর্ণ পাতা ঝরা বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। যখন আমায় ওপার থেকে গেল ডেকে,
কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম। হ্যাঁ, মনে তো রাখতেই হবে, বিশেষ করে এত সুন্দর সুন্দর গান, এত সুন্দর একটা সময় দিদি আমাদের উপহার দিচ্ছেন, আমরা ভুলে যাই কি করে? হ্যাঁ, একদমই ভুলবো না। চলে যাব দিদির শেষ গানে। তবে তার আগে একটা প্রশ্ন যদি রাখি দিদি, যে শুধু কেন রবীন্দ্রসঙ্গীত? আজকে রবীন্দ্রই গাইব ভেবে রেখেছি। না, আমার প্রশ্ন হচ্ছে যে মানে শুধুই কি রবীন্দ্রসঙ্গীত, নাকি আপনি অন্য গানের চর্চাও করেন? সব রকমই করি, নজরুল করি, শ্যামাসঙ্গীত করি, আধুনিক করি। আজকে আমাদের জন্য শুধু রবীন্দ্রসঙ্গীত, তাই তো? তাহলে আজকের শেষ গান কি শোনাচ্ছেন? শেষ গান কবিরই আরেকটি পূজা পর্যায়ের গান। এত সুন্দর জায়গায়, এত সুন্দর পরিবেশে এসে মনে হচ্ছে না চলে যায়, মনে হয় একটার পর একটা গান গেয়ে যায়। আর আমাদেরও ঠিক সেই একই অনুভূতি, যে মনে হচ্ছে একটার পর একটা গান আমরা শুনেই যাই। কবির গান শুরু করলে মনে হয় না শেষ করে। ঠিক, একদমই তাই। তাই মনে হচ্ছে যেন যেতে যেতে চাই না যেতে, ফিরে ফিরে চাই। আজ তো আমাদের সকলকে মিলেই চলা, সেই সবাই মিলে পথে চলা, এটাই হলো আমার দায়। বাহ, ভীষণ ভালো। এটা একটা বাউল লাঙ্গের গান। যেতে যেতে চাই না যেতে, ফিরে ফিরে চাই। যেতে যেতে চাই না যেতে, ফিরে ফিরে চাই। সবাই মিলে পথে চলা, ভুলো আমার দায় গো। যেতে যেতে চাই না যেতে, ফিরে ফিরে চাই। দুয়ার ধরে দাঁড়িয়ে থাকে, দেয় না সাড়া হাজার ডাকে। দুয়ার ধরে দাঁড়িয়ে থাকে, দেয় না সাড়া হাজার ডাকে। বাঁধনেদের সাধন ধন ছিঁড়তে যে ভয় পায়। সবাই মিলে পথে চলা, ভুলো আমার দায় গো। যেতে যেতে চাই না যেতে, ফিরে ফিরে চাই। আবেশ ভরে ধুলায় পড়ে কতই করেছ, যখন বেলা যাবে চলে ফেলবে আখি জল। আবেশ ভরে ধুলায় পড়ে কতই করেছ, যখন বেলা যাবে চলে ফেলবে আখি জল। নাই ভরসা, নাই যে সাহস, চিত্ত অবশ চরণ অলস। লতার মতো জড়িয়ে ধরে আপন বেদনা। সবাই মিলে পথে চলা, ভুলো আমার দায় গো। যেতে যেতে চাই না যেতে, ফিরে ফিরে চাই। সবাই মিলে পথে চলা, ভুলো আমার দায় গো। যেতে যেতে চাই না যেতে, ফিরে ফিরে চাই। যেতে যেতে চাই না যেতে, ফিরে ফিরে চাই। এ যেন কোথাও
আমাদের কথাই বলে গেল, যেমনটা দিদি বললেন। তবে ওই যে সময়ের পরিধিতে তো আমরা সকলেই আবদ্ধ, তাই মন না চাইলেও যেতে হবে। দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা সময় আমাদের উপহার দেওয়ার জন্য। তবে শুধু ধন্যবাদ দেব না, তুলে দেব দিদির হাতে ফ্রেন্ডস টিভির তরফ থেকে সম্মাননাপত্র। রয়েছে গিফট কুপন দিদির জন্য। একটি সুন্দর স্মারক ফ্রেন্ডস টিভির তরফ থেকে, এবং সবশেষে অসাধারণ একটি কফি মগ। খুব ভালো লাগলো এখানে এসে তোমাদের সান্নিধ্যে। আমাদেরও খুবই ভালো লাগলো আপনাকে পেয়ে, আপনার এত সুন্দর গান শুনে। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি। শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে। আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। নমস্কার। ফ্রেন্ডস টিভি নিবেদিত শামসের মল্লিক পরিচালিত আজকে গানের অনুষ্ঠানে গানের ঝুলি নিয়ে উপস্থিত হয়েছি। আমি আপনাদের সাথে সৃজিতা বটব্যাল শীল। আজকে ফ্রেন্ডস টিভির স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত আছেন মাননীয়া মমতা মজুমদার মহাশয়া। নমস্কার, আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস টিভির পর্দায়। আমরা তো গান শুনবো। প্রথমেই জিজ্ঞাসা করি, আজকে এই আবহে এসে কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে, টিভির পর্দায় এসে গান করতে পারছি, এটা তো বিশাল একটা ব্যাপার। আমরা শুনে নেব মমতাদির কণ্ঠে মিষ্টি মধুর গান। আর আজকের সকাল খুব সুন্দরভাবে গানকে বুকে নিয়ে আরম্ভ হোক সকল শ্রোতা বন্ধুদের। আসুন শুনে নি মমতাদির কণ্ঠে আজকের প্রথম গান। নমস্কার, আমি মমতা মজুমদার হালিশহর থেকে এসেছি। আমি প্রথমে একটি রবীন্দ্রসঙ্গীত গাইব। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলোয় তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। তোমায় নিয়ে খেলে
তবে সে কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা থাক তবে সে কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা তারের বিনা ভাঙলো হৃদয় বিনাই গাহিরে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। অসাধারণ সঙ্গীত আমরা শুনে নিলাম। প্রথমেই যে সুন্দর রবীন্দ্রসঙ্গীতটি উনি গাইলেন, সত্যি রবীন্দ্রনাথ ছাড়া কোনো কিছু বোধহয় শুরু বা শেষ হওয়া সম্ভব নয়। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষণে রবীন্দ্রনাথ। তাই তো আজি প্রভাতে রবির কর, কেমন পশিব প্রাণের পর। রবীন্দ্রনাথকে অনুভব করা যায় মানব জীবনের প্রত্যেকটা অণুতে অণুতে। আসুন চলে যাই আবারও মমতাদির কাছে, চলে যাব আবারও পরের গানে। এরপর দিদি আপনি কোন গান গাইছেন? মোর বীণায় ওঠে। এইসব গান শুনেই আমাদের বেড়ে ওঠা। চলুন চলে যাব পরের গানে। বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে। আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মন্দির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মন্দির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে। কার পদ পরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা, কার পদ পরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা, সমীরণ বন্ধন হারা
বাজি। অপূর্ব সঙ্গীত পরিবেশনা করলেন মমতা মজুমদার। কিন্তু এটা মনে রাখতে হবে, সঙ্গীত ছাড়া সঙ্গীত সম্ভব নয়। তাই আমাদের সঙ্গে স্টুডিওতে যে সঙ্গীতকার উপস্থিত আছেন, তবলায় আছেন শ্রী গৌতম বিশ্বাস মহাশয়। অনেক ধন্যবাদ আপনাকে ফ্রেন্ডস টিভির স্টুডিওতে আপনাকে আনার জন্য। চলে যাব আবারও গানে। গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। তাই আজকে সেই গানের ভুবনে গানের ডালিকে বুকে নিয়েই চলে যাব আবারও পরের গানে। একটু আলাপচারিতায় আসি, গান তো হচ্ছেই। মমতাদি, আপনাকে এটা বলতে চাই যে আপনি এসেছেন হালিশহর থেকে, সেটা দর্শক বন্ধুদের বলেছেন। তো এই যে গান নিয়ে আপনার বেড়ে ওঠা, এর জন্য আপনার পরিবারের অনুপ্রেরণা কি? আমার মেয়ে সমস্যায় তো গান করতেন, তারপরে আমার ফ্যামিলি বলতে আমার মায়ের দিকে অনেকেই গান করতো, আমার দিদিরা করতো। তারপরে আমার যেটা হলো, আমি গ্রামে থাকতাম, সেখানে গান বাজনার কোনো চলন ছিল না। কিন্তু একদিন কি হলো, একদিন আমার একটা বন্ধু কোচবিহারে থাকে, সে এসে গান করলো ওখানে, আমি যে গ্রামে থাকি, ঠিক আছে, ওদের বাড়িতেই, ওদের বাড়ি ওখানে আছে, করলো। এইবার ওই গান শুনে কেন আমি খুব কেঁদেছিলাম, কেননা আমি ভাবছিলাম আমার মা বাবা আমাকে গান শেখাতে পারেনি, মানে খুব কাঁদছিলাম তখন। তারপরে পাড়ারই এক কাকিমা তার ভাইকে গান শেখাতে নিয়ে এলো তাদের গ্রাম থেকে। সেই গান বাজনা শুরু হলো আমাদের গ্রামে, তার আগে কোনো গানের চর্চা ছিল না। তারপরে অনেকেই শিখলো। সেই স্যারের নাম হচ্ছে দিলীপ হালদার। উনিও গ্রামে থাকতেন, এখন প্রপার বহরমপুরে থাকেন, কিন্তু উনি তখনও বহরমপুর বাড়ি ছিল। মানে আপনার মনে ছিল গান, হ্যাঁ, এবং সেই গান শেখার একটা জেদ কোথাও ছিল, সেখান থেকেই গানকে বয়ে নিয়ে আসা, এবং আজও মমতাদির গানকে সঙ্গী করে নিয়েই পথ চলা। চলে যাব আবারও পরের গানে। মমতাদি, আপনি দর্শকদের কি শোনাবেন পরের গানটা? রজনীকান্তের গান। চলে যাব রজনীকান্তের গানে। আমরা মমতাদির কণ্ঠে শুনে নিচ্ছি এর পরের গান। নির্মল করো মঙ্গল করে মলিন মার মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মার মুছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মার মুখ তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মার মুছায়, লক্ষ শূন্য লক্ষ বাসনা ঘুচিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরুল পাথারে, তবু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব সে চরণ তলে নিয়ে সুমূর মত্ত বাসনা ঘুচায়, মলিন মার মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মার আছো অনালো আনিলে চিরনভ নীলে উদার সলিলে গহনে, আছো বিটু বিলাতায় জল শশী তারকায় তপ
বসে আধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। আমাদের সঙ্গে আছেন মমতা মজুমদার মহাশয়া। চলে যাব ওনার এই অনুষ্ঠানের একদম শেষ গানে। আজকের অনুষ্ঠানের শেষ গান কি গাইবেন দিদি? লোকসঙ্গীত। লোকসঙ্গীত দিয়ে মাটির টানে শিকড়ের টানে আসুন লোকসঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠানের শেষ গান দিদির কণ্ঠে। দে পাল তুলে দে ও মাঝে তুই হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সাধু সাধু অপূর্ব সঙ্গীত পরিবেশনা করলেন আজকে মমতা মজুমদার মহাশয়া। আজই ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে ওনাকে একটি স্মারক সম্মান আমরা ওনার হাতে তুলে দিলাম। তার সাথে ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে একটি কফি মগ। ফ্রেন্ডস টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে সুযোগ করে দেওয়ার এবং একটি সম্মাননা পত্র ওনাকে জ্ঞাপন করলাম। তার সাথে বালুকাবেলার টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে একটি ভাউচার ওনার জন্য। একবার মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে, একবার মানুষের হাত ধরো,
সে কিছু বলতে চায়। আজকে গানের ভুবনে গানের ভেলা নিয়ে এই পর্যন্তই। আবারও আসবো অন্য কোনো শিল্পী বন্ধুকে সাথে করে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন।